শাপলা চত্বরে যখন লাশ পড়ছিল তখন বিএনপির কাউকে উকি মারতেও দেখা যায়নি, বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি। আসিফ মাহমুদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন রাশেদ খান। জানাবো ধানের শীষ আপনাদের পাশে আছে, নৌকার সমর্থকদের ফখরুল। নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, বললেন ইসি আনোয়ারুল। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার বদলে শেখ হাসিনার নাম বলায় বিএনপি নেতাকে শোকজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাপলা চত্বরে যখন লাশ পড়ছিল তখন বিএনপির কাউকে উকি মারতেও দেখা যায়নি, বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি। 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় নিষ্ক্রিয় থাকায় বিএনপির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, ইসলামী যেসব দল রয়েছে তাদের মধ্যে সুন্নিরা লীগের সঙ্গে ছিল, কিন্তু হেফাজত বিএনপির সঙ্গে ছিল। হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে যখন লাশগুলো একের পর এক পড়ছিল তখন কিন্তু বিএনপির কাউকে উকি মারতে দেখা যায়নি। শাপলায় আমার আলেম ভাইয়ারা শহীদ হন, আর তখন বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গুলশানে বসে ব্যাংকের ভাগ বাটোয়ারা ব্যস্ত ছিলেন। আলেমদের এটা বুঝতে হবে। মদিনা ও মওদুদুল ইসলাম নিয়ে সাম্প্রতিক আলোচনায় সূত্র ধরে নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, নতুন করে তারা আলোচনা এনেছে জামাতে ইসলাম, মওদুদুল ইসলাম, তাদের ইসলাম মদিনার ইসলাম। মদিনার ইসলামে চাঁদাবাজি, দুর্নীতি কোথা থেকে আসলো? ফ্যাসিজম কোথায় পাইলেন? হাওয়া ভবন কোথা থেকে আসলো? মদিনার ইসলাম তো শান্তির সমাজের কথা বলে। মদিনার ইসলাম বাংলাদেশে কায়েম করতে চাইলে আগে একটু পড়ে নেবেন, দেখবেন জুলাই সনদের সঙ্গে কিছু মিল পাবেন। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, কওমি আলেমদের সঙ্গে জামাতে দীর্ঘদিনে চলে আসা বিরোধের একটি হলো নবীরা নিষ্পাপ এবং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এনসিপি তো এই দুটা মানি, তাহলে হেফাজত এনসিপির সঙ্গে আসুক, আমাদের সঙ্গে কেন আসে না? ইসলামের নামে কতগুলো ব্যানার খুলে ইসলামকে বাংলাদেশে অবমাননা করা হয়। আলেমদের এসব বিষয়ে সতর্ক হতে হবে। নাসরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, নতুন করে সমীকরণ সাজাচ্ছে, যেহেতু জামাত ওইদিকে ইসলামিক ব্লক করছে, হেফাজতের আলেম নিয়ে ঘুরে ঘুরে ট্যাবলেট খাওয়ানো হচ্ছে যেন ইসলামের নাম নিয়ে নতুন করে ধানের শীষ ভোট দেয়। নাসরুদ্দিন বলেন, এই বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি, আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশের নির্বাচন করতে আর যাব না। আমরা জনগণের মধ্য থেকে এসেছি, জনগণের মধ্যে আবার যাব। অনেকে বলে এনসিসি নাকি চাঁদাবাজি করে, আরে এরা কত টাকা চাঁদাবাজি করছে? আপনাদের প্রত্যেকটা মানুষের যে চাঁদাবাজি করেছে, এই টাকা এক করলে বাংলাদেশে আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্রে পরিণত করা যাবে। আসিফ মাহমুদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারের উপদেষ্টা হিসেবে যারা ভবিষ্যতের রাজনীতিতে অংশ নিতে চান তারা পদত্যাগ করলে সরকারের নিরপেক্ষতা আরও বৃদ্ধি পাবে। ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান লিখেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য শুভকামনা রইল। তিনি বা সরকারে যারা উপদেষ্টা হিসেবে আছেন এবং ভবিষ্যতের রাজনীতি করতে চান তারা পদত্যাগ করলেই বরং সরকারের নিরপেক্ষতা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আমি আসিফ মাহমুদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, বরং পদত্যাগ আরও আগে করলে তার রাজনৈতিক ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতো। তিনি আরও বলেন, সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার সময় আসিফ মাহমুদের অনেক সমালোচনা হয়েছে, তবে এর পুরো দায় তিনি আসিফ মাহমুদের উপর দিতে চান না। তার মতে সরকারের সিনিয়র উপদেষ্টারা তরুণ উপদেষ্টাদের সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন এবং তাদের বিপ্লবের শক্তি যথাযথভাবে ব্যবহার করতে পারেননি, যে কারণে আসিফরা হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে আমার ধারণা। আসিফ মাহমুদের অনেক ভুল থাকতে পারে, কিন্তু তরুণ বয়সে ভুল করা স্বাভাবিক। আসিফ মাহমুদের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আসিফ মাহমুদ সাহেব 7 শব্দের লাইন বদলে দেয় ইতিহাস। পড়াশোনায় কালকেই লং মার্চ টু ঢাকা, 6 আগস্টের পরিবর্তে 5 আগস্টের লং মার্চের তারিখ এগিয়ে আনা নায়ক ছিলেন তিনি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, আমি তার জাতীয় রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানাই। আশা করি আসিফ মাহমুদ তার ভুলভ্রান্তি শুধরে জনগণের নেতা নয় বরং সেবক হিসেবে কাজ করবেন। ধানের শীষ আপনাদের পাশে আছে, নৌকার সমর্থকদের ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা, কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না, কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে ফখরুল বলেন, ধানের শীষ আপনাদের সঙ্গে আছে, আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।
বিএনপির মহাসচিব বলেন, দেশের জনগণ পিআর না বুঝলেও তা চাপিয়ে দেবার চেষ্টা করছে ৮ দল। একই সঙ্গে গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে ঝামেলা করতে হচ্ছে। আগে ভোটে যেতেন, তারপর পিআর বাস্তবায়ন করেন, জোর করে জনগণের উপর চাপিয়ে দিয়ে সেটা আমরা মানব না। নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, বললেন ইসি আনোয়ারুল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। আসন্ন জাতীয় নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। তিনি বলেন, এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয়, এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সেজন্য পুলিশ সহ প্রশাসনের সবাইকে ভয়ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইসি আনোয়ারুল বলেন, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ভয়ের কোনো কারণ নেই। কোনো প্রকার প্রভাব বা চাপে না পড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। খালেদা জিয়ার বদলে শেখ হাসিনার নাম বলায় বিএনপি নেতাকে শোকজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিয়াউর রহমানের স্ত্রী সম্বোধন করায় তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার শোকজ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্যকালে বেগম খালেদা জিয়ার স্থলে শেখ হাসিনার নাম উচ্চারণ করেন মেহেদী হাসান। পরে এই ঘটনায় 11 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরালের পর ওই বিএনপি নেতা জানিয়েছেন, বিষয়টি ছিল স্লিপ অফ টাং। খোঁজ নিয়ে জানা গেছে, গত 7 নভেম্বর বেলা 11টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় তিতাস ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এ কথা শুনে সঙ্গে সঙ্গে উপস্থিত দলীয় নেতাকর্মীরা ভুল হয়েছে বলতে শুরু করেন। তখন মেহেদী হাসান সরি বলে আবারও বক্তব্য দিতে থাকেন। পরে এই ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানতে চাইলে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, ওই দিন আলোচনা সভাটি আমি পরিচালনা করেছিলাম। এক পর্যায়ে বক্তব্য দেওয়ার সময় স্বাধীন বাংলার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী জননেত্রী শেখ হাসিনা জিয়া বলতে গিয়ে ভুলে শেখ হাসিনার নাম চলে আসে। এটি ছিল একটি স্লিপ অফ টাং এবং আমার অজান্তে এই ভুলটি ঘটে, যে কারণে সঙ্গে সঙ্গে উপস্থিত সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। তিনি আরও বলেন, একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করতে 2 দিন পর 9 নভেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যের অংশ বিশেষ ভাইরাল করেন। কারণ দর্শানোর নোটিশ পেয়েছি, নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাঠাবো। কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, যেহেতু বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পর্যায়ে ভাইরাল হয়েছে, সেহেতু দলীয় সিদ্ধান্ত মোতাবেক কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।